ঘুম আসে না, এটা একটা কমন সমস্যা সবার মধ্যে। সো এটা থেকে আসলে পরিত্রাণের জন্য বা মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটু ট্রিকি হতে হবে। প্রথমত, প্রতিদিন একই টাইমে ঘুমাতে যেতে হবে এবং একই টাইমে উঠতে হবে। আপনি যদি প্রতিদিন একই টাইমে ঘুমাতে যান, জেনারেলি আপনার প্রতিদিন সেম টাইমে ঘুম আসবে। এবং আপনি সকালে যদি কয়েকদিন টানা সেম টাইমে ঘুম থেকে ওঠেন, তাহলে কিন্তু আপনার বডি নিজে নিজে একটা বায়োলজিক্যাল ক্লক ক্রিয়েট করবে, যেখানে আপনি সেম টাইমে ঘুমাতে পারবেন। ওই টাইমটাতে আপনার ঘুম চলে আসবে, যখনই ঘুম আসবে আপনি ঘুমিয়ে পড়বেন, আবার পরের দিন সকালে সেম টাইমটাতেই আপনি ঘুম থেকে উঠবেন। এটা আমরা বেশিরভাগ মানুষ মেনটেন করি না। ফর এক্সাম্পল, আপনি হয়তো বেডে বসে মোবাইল স্ক্রল করছেন, আপনার রাতে 9টায় হয়তো ঘুম আসলো, 9টায় হয়তো আপনার ডিনারও করা হয়নি, আপনি একেবারেই প্রিপারেশন নিলেন না। ওই টাইমে আপনার ঘুম আসলে আপনি কি করলেন? ঘুমালেন না, আপনি ইচ্ছা মতো স্ক্রল করলেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তখন কিন্তু আপনার ঘুম চলে যাবে। সো যখনই ঘুম আসবে তখন ঘুমিয়ে পড়তে হবে এবং একটা স্পেসিফিক টাইমলাইন মেনটেন করতে হবে। বিকজ আপনি যদি ঘুমানোর জন্য প্রিপারেশন না নেন, ফর এক্সাম্পল আপনি যদি আর্লি ডিনারটা সেরে না ফেলেন, আর্লি কাজ সেরে না ফেলেন, তখন কিন্তু আপনি ওই রাত 9টা-10টায় ঘুম আসলেও ঘুমাতে পারবেন না। সো আপনাকে প্রতিদিন সেম টাইমে ঘুমাতে যেতে হবে, সেম টাইমে ঘুম থেকে উঠতে হবে। টানা যদি আপনি এটা কিছুদিন করে ফেলেন, অটোমেটিক্যালি আপনার সেম টাইমে ঘুম আসবে, সেম টাইমে ঘুম থেকে উঠবেন। তারপরে যেটা করবেন, ডিনারের একটা টাইম ফিক্স করে ফেলুন। আপনি সন্ধ্যা 6টা-7টার মধ্যে ডিনার করে ফেলুন, ব্রাশ করে ফেলুন। তারপরে দেখা যাবে যে ব্রাশ করে ফেলার পরে আপনার আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও ওই ইচ্ছাটা চলে যাবে। আপনি যদি এখন ডিনারটা আগে থেকে না করেন, আপনার 9টা-10টায় ঘুম আসলেও তো আপনি ঘুমাতে পারবেন না, কারণ আপনার ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে আপনি আবার ঘুম থেকে উঠে যাবেন। তারপরে যেটা করবেন, সন্ধ্যার পর থেকে আসলে ডিভাইস ব্যবহারে একটু সতর্ক হতে হবে। আই নো এটা একটু টাফ, বাট তারপরেও একটু এক্সপ্লেইন করি। আমাদের ঘুমের একটা ন্যাচারাল হরমোন আছে, যেটা আমাদের ব্রেইনের পাইনিয়াল গ্ল্যান্ড প্রডিউস করে, সেটাকে বলছে স্লিপ হরমোন, এবং এই হরমোনের নাম হচ্ছে মেলাটোনিন। এই হরমোনটা বেসিক্যালি আমাদের ঘুম নিয়ে আসে। দিনের আলোতে এই হরমোনটা প্রডিউস হয় না, বা হলেও খুব কম পরিমাণে প্রডিউস হয়। আর সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আস্তে আস্তে প্রকৃতি যখন অন্ধকার হয়, তখন এই হরমোনটা প্রডিউস হওয়া শুরু করে। দ্যাট মিনস এই হরমোনটা আমাদের ব্রেইন থেকে প্রডিউস হতে থাকে এবং আমাদের ঘুম নিয়ে আসতে সাহায্য করে। এই জন্যই কিন্তু আমাদের ঘুমের প্যাটার্নটা অন্ধকারে বা রাতের বেলা, এবং দিনের বেলা আমরা জেগে থেকে কাজ করি, এবং এটার সাথে এই হরমোনের একটা ইন্টারকানেকশন আছে। বাট আমরা কি করি আসলে, আমরা সন্ধ্যার পর থেকে বিভিন্ন ডিভাইসে থাকি, যার কারণে আমাদের ওই লাইটটা যখন এসে পড়ছে তখন কিন্তু আমরা খুব ইজিলি ঘুমাতে পারছি না। তো চেষ্টা করবেন সন্ধ্যার পরে আপনার অন্যান্য যে কাজগুলো আছে সেটা করতে। ফর এক্সাম্পল, আপনি ঘর পরিষ্কার করতে পারেন, ডিনারটা রেডি করে ফেলতে পারেন, বাসায় যদি বাচ্চা থাকে তাদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, পরের দিন কি করবেন সেটার একটা প্ল্যান করতে পারেন, দিনের বেলা যা কাজ আছে সব করে ফেলবেন। সো ঘুমানোর জন্য আসলে একটা স্কেডিউল মেনটেন করতে হবে, একটা ভালো ফুড হ্যাবিট আপনাকে ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি সারাদিন উল্টাপাল্টা খাবার খান, ওই খাবার খাওয়ার পর আপনার এত আনকমফর্টেবল লাগবে, এত অস্বস্তি হবে, এত অ্যাসিডিটির প্রবলেম হবে যে আপনার রাতে ঘুমিয়ে আসবে না। আর তরল খাবার ক্ষেত্রে, ফর এক্সাম্পল আপনি যখন পানি খাচ্ছেন সন্ধ্যার সময় অনেক বেশি, তখন আপনার রাতে ঘুমাবার মধ্যেও কিন্তু আপনার ঘুমটা ভেঙে যাবে। সো ঘুম যখন ভেঙে যায় তখন কি হয় আসলে, ওয়াশরুমে যেতে হয়, তখন আপনি লাইট জ্বালান, আবার আসেন, সো ঘুমের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। সো চেষ্টা করবেন দিনের বেলা পানি যতটুকু খাওয়ার খেয়ে ফেলতে, সন্ধ্যার দিকে পানি খাওয়ার পরিমাণটা কমিয়ে ফেলতে। এতে করে যেটা হবে, আপনি একটা সাউন্ড স্লিপ ক্রিয়েট করতে পারবেন নিজের সিস্টেমের মধ্যে, কারণ ঘুমের কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। অফকোর্স আমাদের 7-8 ঘন্টা প্রতিদিন ঘুমাতে হবে রাতে, কিন্তু এমনও অনেক দিন হবে যেদিন হয়তো আপনি 7-8 ঘন্টা ঘুমাবেন না, কিন্তু টানা 5 ঘন্টা আপনি ঘুমালেন, ওই ঘুমটাই আপনার অনেক কোয়ালিটি একটা স্লিপ হলো। আপনি ধরেন 12 ঘন্টা ঘুমালেন, 3বার উঠলেন ওয়াশরুমে যাওয়ার জন্য, 4বার উঠলেন পানি খাওয়ার জন্য, তো ওই ঘুমটা কিন্তু ইফেক্টিভ না। অফকোর্স আমাদের 7-8 ঘন্টা কোয়ালিটি স্লিপ দরকার, বাট কোনো কারণে যদি সেটা নাও হয়, আপনি 5-6 ঘন্টাও যদি টানা ঘুমান না উঠে, সেটাও ইম্পর্টেন্ট। সো সেটার জন্য আপনার
ফুড হ্যাবিটটা ভালো রাখতে হবে। যেসব খাবার খেলে আপনার সমস্যা হয় না, অ্যাসিডিটি হয় না, হজমের সমস্যা হয় না, সেই সব খাবার আপনি খাবেন। আর ঘুমাবার 3 ঘন্টা আগে ডিনারটা করে ফেলবেন, তাহলে আপনার হজমের সমস্যা হবে না বা অন্য যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম আছে সেটাও হবে না। আর পানির পরিমাণটা কমিয়ে ফেলবেন, দিনের বেলা যতটুকু আছে খাবার খেয়ে ফেলবেন, সন্ধ্যা থেকে পানির পরিমাণ পান করার পরিমাণ যতটুকু কমাবেন, দেখা যাবে যে আপনি রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন। সো আপনার ঘুমটা প্রপারলি হচ্ছে কিনা, ডিপ ঘুম হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বারবার ঘুম ভেঙে গেলে সেটা কিন্তু খুব ভালো একটা হ্যাবিট না। আর সন্ধ্যার পর থেকে চেষ্টা করবেন ডিভাইসে একটু কম থাকার। আই নো এটা খুব টাফ, বাট যখনই ঘুম আসবে ঘুমিয়ে পড়বেন। ডিভাইসে যদি আপনার যেতে ইচ্ছা হয়, আপনি ডিনারটা সেরে তারপরে ব্রাশ করে তারপর আপনি ফোন বা যা আছে সেগুলো স্ক্রল করুন, তাহলে যেটা হবে আপনার ওই খাবারের জন্য ঘুমাবো না, রাতে ক্ষুধা লাগবে, সেটা ওই চিন্তাটা আর হবে না। এবার আসি আসলে রাতে, অনেকেই বলেন যে আমি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি। সায়েন্স প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, নিত্য নতুন গবেষণা হচ্ছে, বাট আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করি রাতে প্রপারলি খেতে। কারণ আপনি যদি রাতে ঠিক মতো না খান, রাতে মানে 10টা-11টা না, আপনার ডিনারটা যাতে আপনি 6টা-7টার মধ্যে করে ফেলেন, সন্ধ্যার সময় এক্সট্রা নাস্তা না খেয়ে একেবারেই রাতের খাবারটা খেয়ে ফেলুন, তাহলে যেটা হবে ঘুমটা প্রপারলি হবে। অনেক মানুষ রাতে খান না, অফকোর্স এটা আমিও করি, যেমন আমি 3 বেলা খাই না, আমি একটা মিল হেভি করি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই রাতে, কারণ আমি যদি ঠিকমতো না খাই আমার রাতে ঘুম হয় না। সো আমি রাতের খাবারটা প্রপারলি খাই, বাট আমি আর্লি খাই। আমি ব্রেকফাস্টটাও মাঝে মধ্যে অনেক হেভি করি, যেদিন আমার ব্রেকফাস্ট করার ওই অ্যাপেটাইটটা থাকে না, আমি ব্রাঞ্চ করি। সকাল আর দুপুরের মাঝখানে একটা টাইম আমি পেট ভরে খেয়ে ফেলি, তখন সারাদিন হালকা জাস্ট স্ন্যাক্স বা চা কফি খাই, অ্যান্ড রাতে একেবারে ডিনার করি। সো আমি এরকম অনেক দিন হয়েছে আমি দুপুরে ইউজুয়ালি খাই না, দুপুরে যদি আমি কোনো কারণে বাসায় প্রেশারে পড়ে বা গেস্ট আসলে খেয়ে ফেলি, তখন আমি রাতে আর কিছু খাই না। সো এটা আসলে ডিপেন্ড করে, বাট মেইনলি আমি রাতে খাবার চেষ্টা করি। রাতে যদি না খাই তাহলে আমার অনেক ক্ষুধা লাগে অ্যান্ড ঘুমটা প্রপারলি হয় না। আমি শিওর যে অনেক মানুষ এরকম আছেন। সো আপনার বডির প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। রাতে অনেকে না খেয়ে ঘুমিয়ে পড়েন, দেন 3টা-4টার সময় উঠে বাসায় যা আছে সব খেয়ে ফেলেন, এটা যাতে না হয়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি রাতে অনেক সময় আমি খাই না, বিকজ আমার হয়তো বিকেলের দিকে আমি হয়তো হেভি একটা মিল খেয়ে ফেলেছি, সারাদিন হয়তো আমি কিছু খাইনি, তখন আমি আর রাতে খাই না। আবার অনেক সময় দেখা যায় যে আমি সারাদিনে তেমন কিছু খাইনি, আমি সন্ধ্যার দিকে একেবারেই রাতের খাবারটা খেয়ে ফেলেছি, তখন এটা অন্য হিসাব। সো আপনার বডির প্যাটার্ন আপনাকে বুঝতে হবে। বাট একেবারেই রাতে খাবো না, এটা তখনই পসিবল যখন আপনি আর রাতে উঠে খাবেন না, বা না খাওয়ার কারণে আপনার ঘুমটা ভাঙছে না। এখন আপনি রাতে খাবো না বলে ঘুমালেন, অ্যান্ড দেন 2টা-3টার সময় উঠে যা আছে সব খেয়ে ফেললেন, ওই বিঞ্জ ইটিংটা করা যাবে না। ওভার ইটিং, বিঞ্জ ইটিং, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আর যেহেতু ওই যে বললাম ঘুম আসে না, আমাদের যে হরমোনটা আছে মেলাটোনিন, সেটা সন্ধ্যার পরে প্রডিউস হয়, বাট আমরা যখন ডিভাইসে থাকি, ডিভাইসের আলো যখন আমাদের চোখে এসে পড়ে, আমাদের বডিতে পড়ে, তখন আমাদের ঘুম চলে যায়। সো সন্ধ্যার পরে এমন কাজ রাখার চেষ্টা করবেন যেটাতে আলো থাকে না। ঘর পরিষ্কার করতে পারেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারেন, বই পড়তে পারেন, পরের দিনের অ্যাক্টিভিটিস, ফিউচার প্ল্যান, ক্যাপ টেবিল রেডি করা, নেক্সট ফিউ ইয়ার্সের প্ল্যান, এগুলো করতে পারেন। আর একান্তই যদি কোনো কারণে মনে হয় যে না আমি রাতে মোবাইল স্ক্রল করবই, আমি ল্যাপটপের সামনে থাকবোই, ইন দ্যাট কেস আমি যেটা বলবো ডিনারটা করে ফেলবেন। ডিনারটা যদি আপনি 6টা-7টার মধ্যে করে ফেলেন, দেন ঘুমাবার এবং ডিনারের সময়ের মধ্যে 3 ঘন্টার একটা ব্রেক রাখেন, তখন দেখা যাবে যে আপনি ডিনার করে ফেলার পর বেডে গেলে আপনার যদি 9টা-10টায় ঘুম চলে আসে, ইন দ্যাট কেস আপনি কিন্তু ঘুমিয়ে পড়তে পারবেন। আর খাবারটা যদি আপনি রেখে দেন, তখন ঘুম চলে আসলে আপনি ঘুমাতে পারবেন না, মনে হবে যে আল্লাহ আমি তো ডিনার করলাম না। সো এই জিনিসটা। আর লাস্টলি যেটা বলবো যে ঘুমের সমস্যা তো আসলে সবারই, বেশিরভাগ মানুষের ইদানিং এই সমস্যাটা আছে, কিন্তু একটা জিনিসকে যদি আপনি হ্যাবিটে পরিণত করতে চান, আপনাকে প্র্যাকটিস করতে হবে। একদিন করলাম কালকে ছেড়ে দিলাম এরকম হবে না। আর আপনি যদি এটা টানা 3 মাস থেকে 6 মাস কন্টিনিউ করতে পারবেন, এটা আপনার একটা লাইফস্টাইল হয়ে যাবে। আর সবচেয়ে বেশি কোয়ালিটি স্লিপ হয় রাত 9টা থেকে 3টা। এটা জাস্ট ট্রাই করে দেখবেন, 9টা থেকে 3টা পর্যন্ত যদি আপনি ঘুমান,
এই ঘুমটা এত আরামদায়ক অ্যান্ড পরের দিন আপনার এত এনার্জি পাবেন, আপনি এত বেশি কাজ করার এবিলিটি আপনার ক্রিয়েট হবে, আনবিলিভেবল। সো চেষ্টা করবেন 9টা-10টার মধ্যে ঘুমাতে, তারপরেও যদি লেট হয় 12টার মধ্যে ঘুমাবেন। 12টার পরে গেলেই মাথা ব্যথা, মেন্টাল হেলথের প্রবলেম, অনেক কিছু হয়। আর রাতে যদি আপনি না ঘুমান, বিভিন্ন ধরনের নেগেটিভ থট কিন্তু মাথার মধ্যে চলে আসে এবং এটা আমাদের শারীরিক এবং মানসিক কোনো স্বাস্থ্যের জন্যই ভালো না। সো চেষ্টা করবেন যত আর্লি ঘুমাবার চেষ্টা করবেন, ততই আপনি মানসিকভাবে ভালো থাকবেন। আর রাতে আপনার যদি কোয়ালিটি স্লিপ হয়, আপনার প্রোডাক্টিভিটি লেভেল এত বেড়ে যাবে, আপনি পরের দিন অনেক কাজ করতে পারবেন, মেজাজ ঠান্ডা থাকবে, ডিসিশন মেকিংটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন। সো এই যে রিজনগুলো বললাম, এইগুলো যদি ঠিক করেন, রেগুলার এটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘুমের যে স্কেডিউল সেটা ঠিক হবে। আর একটু শারীরিক পরিশ্রম করতে হবে। ঘাম যদি না ঝরান তাহলে টায়ার্ড হবেন না। ব্রেন দিয়ে আমরা যে কাজগুলো করি সেটা আমাদেরকে সেটা মেন্টালি অনেক বেশি টায়ার্ড করে ফেলে, বাট আপনাকে ফিজিক্যালিও টায়ার্ড হতে হবে, আপনাকে প্রতিদিন ঘামতে হবে, এক্সারসাইজ করতে হবে। সো ওই ঘামের ফলে আপনি যে টায়ার্ড হবেন, আপনার রাতে অনেক আরামে ঘুম আসবেন। সো সবাই ভালো থাকবেন। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।